লাল জোড়া এলো ঘরে, সাথে এলো কালো রাত। ভূমির ওপর পড়ল ছায়া, কেঁপে উঠল প্রত্যেকটা রাত। আয়নায় হাসল ছায়া, চোখে ছিল জাল। চিৎকার করে উঠল ওখানে সবাই, ছড়িয়ে পড়ল ভয়ের জাল। মা পরালো কালো তাবিজ আশার সাথে, পালালো শয়তান ধোয়া হয়ে, জিতল শুধু বিশ্বাস। পিন্টু ছিল গ্রামের বিখ্যাত বউদের বিয়ের জামাকাপড় সেলাই করা দর্জি। ও নিজের দোকানে বসে আছে। ও নিজের দোকানের কাউন্টারে আরাম করে বসে থাকে। তখন একটি লোক স্কুটার করে সেখানে এলো। ওর স্কুটারের পেছনে একটা বড় বস্তা বাঁধা ছিল। ওই লোকটা নেবে ওই বস্তাটা পিন্টুর কাছে নিয়ে এলো। পিন্টু সেট, মাল নিয়ে এসছি, কোথায় রাখবো? কত এনেছিস এইবার? 16 কিলোর মতন হবে। একবার দেখে নাও না তুমি, অনেক জিনিস আছে এর মধ্যে। ভেতরে গিয়ে ম্যানিকুইনের পাশে রাখ, আমি আসছি। ওই লোকটা বস্তা উঠিয়ে দোকানের ভেতরে চলে গেল। পিন্টু ওকে যেতে যেতে দেখল আর চুপচাপ বসে রইল। তারপর পিন্টু ড্রয়ার খুলল আর ওখান থেকে কিছু নগদ বার করল। পিন্টু ম্যানিকুইনের রুমে ভেতরে গেল আর ওখানে নতুন বিয়ের কাপড় দেখে ম্যানিকুইনে সাজানো দেখছিল। ওই কাপড় এত সুন্দর আর মনমোহক ছিল যে পিন্টুর নজর সেখানেই আটকে গেল। ও কাপড়ের ডিজাইন দেখে পুরোপুরি মোহিত হয়ে গেল। মাল তো খুব দারুণ এনেছিস। কোথা থেকে কোনো চুরি করে এনেছিস মনে হয়। আরে সেট, কি বলছো তুমি? এরকম কিচ্ছু নয়, আপনি খালি এটার কোয়ালিটি দেখুন। পিন্টু আস্তে আস্তে আগে এগোলো আর ওর কাপড়ের সামনে গিয়ে একটু শুকল। তারপর ও ঘুরে সেই লোকটির দিকে তাকালো। ড্রাই ক্লিনিং করিয়ে দিয়েছিস? হ্যাঁ স্যার, এই নাও, আমার কাজও হয়ে গেছে। পেমেন্ট দাও এবার। এই নে। পিন্টু ওকে 1000 টাকা দিল। সেট, এইবার যে মালটা এনেছি না, ওটা বাকির থেকে আলাদা। কম থেকে কম 2000 তো দিয়ে দাও। কোন জিনিসটা কত দাম দিয়ে কিনতে হয় তা আমার জানা আছে। চল যা, এখন যা। ওই লোকটা মেনে গেল আর সেখান থেকে চলে গেল। পিন্টু ম্যানিকুইনকে এমনভাবে দেখতে লাগলো যেন ওটা জীবন্ত, যেন অনেক বছর পর এত সৌন্দর্য দেখতে পেল। তখনই পেছন থেকে একটা আশা আওয়াজ ওর ধ্যান ভেঙে দিল। পিন্টু কাকা! ও সজ্ঞানে এলো আর সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। ভূমি কাউন্টারে পিন্টুর অপেক্ষা করছিল। পিন্টু ওর কাছে এলো আর ওকে খুব ভালোবেসে দেখা করল, যেন ওর নিজের মেয়ে। আরে ভূমি বাবু, বিয়ের অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ কাকা। বলো, কবে ডেট পেয়েছো তুমি? তারিখ তো পরের একাদশী কাকা, কিন্তু আমি ভেবেছি যে এখন থেকে ড্রেসের অর্ডার করে দিই। খুব ভালো করেছো তুমি বাবু। তো দেখাও তোমার কিছু ডিজাইন। তোমার জন্য আমার কাছে একটা খুব সুন্দর জিনিস পড়ে আছে আগের থেকে। তুমি দেখবে নাকি? সত্যি তাই? হ্যাঁ হ্যাঁ, একদম। ঠিক আছে, দেখিয়ে দাও আমায়। এক্ষুনি নিয়ে আসছি। এই শোন না, ভেতর থেকে ওই নতুন শাড়িটা নিয়ে এসে দেখা তো, এটা হয়তো ওর জন্যই। চন্দন সেই লাল কাপড়ে মোড়া ম্যানিকুইন ভূমির কাছে নিয়ে এলো। আলোতে সেই লাল জোড়া আরও বেশি চকচকে লাগছিল। ভূমি ওটা দেখতেই তৎক্ষণাৎ পছন্দ করে নিল। বাহ কাকা, এটা তো মনে হচ্ছে যেন কোনো মহারানীর জামা কাপড়। এটা কি তুমি কোথা থেকে নিয়ে এসছো? না না বাবু, এটা তো আমি নিজে বানিয়েছি। এমনিতে তো আমি এটা 30,000-এ বিক্রি করতে চাই, কিন্তু শুধু তোমার জন্য 23,000। তুমি পেয়ে যাবে এটা। ঠিক আছে কাকা, আমি কালকে আসছি টাকার সাথে। এরপর ভূমি সেখান থেকে চলে গেল। পিন্টু ওর যাওয়াতেই চালাক হাসি দিল, কারণ ও খুব লাভের ডিল করেছে। সেই রাত পিন্টু ফোনে কারোর সাথে কথা বলছিল। তার সাথে বিল আর হিসেব দেখছিল। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে কাজ। কালকে পর্যন্ত কাপড়টা বিক্রি হয়ে যাবে। ওকে দিয়ে দেবে ওটা। আর যেই সময় ও কথা বলছিল তখনই হঠাৎ লাইট চলে গেল আর চারপাশে অন্ধকার ছড়িয়ে গেল। পিন্টু উঠিয়ে জেনারেটরে সুইচ দেখতে গেল। তখনই ওর পা সেই লাল জোড়া ম্যানিকুইনে আটকে গেল। নীল আলোয় ম্যানিকুইনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। ও ওটা একদিকে করল আর জেনারেটরের সুইচ খোঁজার জন্য আগে এগোল।
তখনই ও একটা আস্তে ফিসফিসের আওয়াজ শুনতে পেল, পিন্টু। পিন্টুর চোখ ভয় বড় হয়ে গেল। ও পেছনে ঘুরে তাকালো আর তারপর ম্যানিকুইনকে সামনে দেখতে পেল। ও ওটা ধরে ফেলল আর সোজা ওর চোখে দেখতে লাগল। হঠাৎ ওর চেহারা বদলে ভয়ঙ্কর রূপ নিল আর ও জোরে চিৎকার করে উঠল, আহ! পিন্টুর চোখ ভয়ে বড় হয়ে গেল। পরের দিন ভূমি সোফায় বসে নিজের ফোনে কিছু একটা দেখছিল। তখনই দরজায় কেউ একজন এলো। ভূমি তাড়াতাড়ি উঠল আর দরজা খুলল। ও দেখল যে বাইরে কেউ নেই, কিন্তু ঘরের চৌকাঠে বিয়ের জোড়া রাখা আছে। এইটা দেখে ভূমি অবাক হয়ে গেল। মা, মা! তখনই ওর মা ঘর থেকে বাইরে বেরোলো, ওর কাছে এলো। কি হয়েছে মা? তুমি কি পিন্টু কাকাকে বিয়ের জোড়া ঘরে পৌঁছাতে বলেছিলে? না তো, আমার তো ওনার সাথে কোনো কথাই হয়নি। তুই তো গেছিলিস কালকে দোকান। ভূমি বিয়ের জোড়া উঠিয়ে নিল আর নিজের মাকে দেখালো। কিন্তু এটা দেখো না, এটা আবার এখানে কে ছেড়ে গেল? পিন্টু কাকা তো আজকে এসে আমাকে এটা নিতে বলেছিল। আরে এতে চিন্তা করার কি আছে? হতে পারে উনি কারোর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তুই এসব কথা ভাবিস না। চল আর তাড়াতাড়ি তৈরি হয়ে যা, ছেলের পরিবার এঙ্গেজমেন্টের জন্য চলেই আসবে। ভূমি হ্যাঁতে মাথা নাড়াল আর বিয়ের জোড়া ভেতরে নিয়ে গেল। ঘরে ভূমি নিজের বেডরুমে সেই বিয়ের জোড়া পরে দেখছিল। ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস দেখে কিছুক্ষণের জন্য খুশি হল, কিন্তু তখনই ওর মনে হল যেন ওর প্রতিবিম্ব যেন ওর সাথ দিচ্ছে না। আয়নায় ওর রূপ স্থির দাঁড়িয়ে রইল আর ওকে এক রহস্যময় হাসির সাথে দেখছিল। ওর চোখ একদম নির্জীব দেখাচ্ছিল। অন্যদিকে ভূমির মা ছেলের পরিবারকে ঘরে স্বাগত করল। ও ওদের সোফায় বসালো আর সবাইকে খাওয়ার জন্য শরবত দিল আর এঙ্গেজমেন্টের জন্য ভূমিকে বাইরে রাখল। ভূমি মা, চলে আয়, তৈরি হয়ে গেছে। ভূমি নিজের ঘরের দরজা খুলল। ও এখনও বিয়ের জোড়া পড়েছিল। ও লিভিং রুমের দিকে চলে এলো, কিন্তু ওর চাল অদ্ভুত আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওকে দেখে ওখানে বসে থাকা সব লোকেরা ওর ব্যবহারে খুব চমকে গেল। ওর মা ওর হাত ধরে নিল আর ওকে বকতে লাগল। এসব কি করছিস মা? নিজেকে সামলা, কি অবস্থা করেছিস তোর? চুপ কর বুড়ি। ভূমি নিজের মায়ের হাত ঝটকে দিল। তারপর ও সোজা পাত্রের চোখের দিকে তাকালো। ওর চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে আর পাত্র আর ওর পরিবার পুরোপুরি ঘাবড়ে গেল। আর তুই আমাকে নিয়ে যাবি? তুই নিজের ঘর? তুইও বাঁচবি না। কে তুমি? আমি তোর মৃত্যু। তোকে মারতে এসেছি। তোকে মেরে তোর রক্ত খাবো, শয়তান! ভূমি হঠাৎ ওর উপরে ঝাঁপিয়ে পড়ল আর ওর গলা চেপে ধরল। আশেপাশে সব লোকেরা ভূমির হাত থেকে ওকে ছাড়ানোর অনেক চেষ্টা করল। ও জোরে জোরে ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগল। পাত্র আর ওর পরিবার পুরোপুরি ভয় পেয়ে গেল। রাত্রিবেলা এক সাধু ভূমির মায়ের সাথে ওর বেডরুমে এলো। ভূমি পুরোপুরি বিছানার সাথে আটকে রাখা হয়েছিল। তাও ও জোরে জোরে চিৎকার করছিল আর সেখানে উপস্থিত থাকা সব লোকেদের খারাপ কথা বলতে লাগল। খোল আমায়, খোল শালারা! একবার শুধু ছেড়ে দেখা, সবাইকে শেষ করে দেব, প্রত্যেককে শাস্তি দেব। খোল শয়তান! সাধুকেও খুব ভয় দেখাচ্ছিল, কিন্তু তাও ও সাহস করে ভূমিকে প্রশ্ন করা শুরু করল। কে তুই? বলবো না। বল, কে তুই আর এখানে কেন এসছিস? সবাইকে মারতে এসেছি, সবার রক্ত খেতে এসেছি। আমি বিয়েকে ঘেন্না করি, কাউকে ছাড়ব না। ভূমি বিছানার ওপরে জোরে জোরে চিৎকার করতে লাগল আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। হঠাৎ করে ভূমির শরীরের জায়গায় জায়গায় ঘা হতে লাগল। এটা দেখে সাধু আর ওর মা খুবই ঘাবড়ে গেল। সাধু আর ভূমির মা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর ওরা ঘরের দরজা বন্ধ করে দিল।
ভূমির শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করছি, না হলে ও ওকে ছাড়বে না কিন্তু। মহারাজ, আপনি ওকে বাঁচিয়ে নিন। পরবর্তী একাদশীতে ওর বিয়ে হতে চলেছে। সংকটটা খুব বড়, আর এটাকে শান্ত করার জন্য সময়ও লাগতে পারে। আমাদের কি করতে হবে? ভূমির এই অবস্থা হলো কি করে? সকাল অবধি তো সব ঠিক ছিল, আর তারপর কি? মহারাজজি, আমি বুঝতে পেরেছি, শয়তান ওই লাল জোড়ায় আছে। যখন থেকে ওটা পড়েছে তবে থেকে ওর প্রভাব দেখাচ্ছে। সাধু কিছুক্ষণ ভাবল আর সব ব্যাপার বুঝে গেল। এর আগে কোনো বিপদ হয়ে যাক, আমাদের ওই লাল জোড়াটা ওর শরীর থেকে বার করতে হবে। ভূমির মা হ্যাঁতে মাথা নাড়াল। ওরা দুজন একবার আবার ভূমির ঘরে গেল। এইবার ভূমি শান্ত হয়ে শুয়েছিল। ওর পুরো শরীরে ঘায়ের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা দেখে ওর মায়ের চোখ জলে ভরে গেল, কিন্তু সাধু ওকে কাঁদতে মানা করল। ও ভূমির শরীরের চারপাশে বিছানায় 4টে কালো পুতুল রাখল আর মন্ত্র পড়া শুরু করল। যেই ও মন্ত্র পড়া শুরু করল, ভূমি হঠাৎ জেগে উঠল। ওর চোখ কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ছাড় আমায় কুকুর! খোল, খোল আমায়! তুই এই মেয়েটার শরীর ছেড়ে দে, আমি তোকে আদেশ দিচ্ছি। ভূমি জোরে জোরে চিৎকার করতে লাগল, আরও জোরে ঝটকা দিল। ওর মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল। মহারাজজি, আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন, আমি ওকে হারাতে পারবো না। হঠাৎ ভূমি শান্ত হয়ে গেল, আর কিছুক্ষণের জন্য ওখানে সব কিছু শান্ত হয়ে গেল। সাধু আর ওর মায়ের মনে হল যেন ভূত চলে গেছে। তাড়াতাড়ি, সময় নেই, এর বস্ত্রটা ওর শরীর থেকে বের করে ফেলো। যেই ওর মা আগে এগোতে লাগল, ভূমি হঠাৎ জেগে উঠল। ও পুরো বিছানা হাওয়ায় উঠিয়ে দিল, আর সেই বিছানাটা সাধু আর মায়ের দিকে জোরে ছুড়ে দিল। দুজনের সময় থাকতে বেঁচে গেল, আর বিছানা দেয়ালে লেগে ভেঙে গেল। এখন ভূমি স্বাধীন হয়ে গেছিল। ও ভেঙে যাওয়া কাঠের মাঝখান দিয়ে ভয়ঙ্করভাবে ঘষে ঘষে বাইরে বেরোতে লাগল। এবার কি করবে? ও জোরে জোরে সাধুর দিকে এগিয়ে গেল আর ওর ওপরে ঝাঁপিয়ে পড়ল। খুব জোরে ও সাধুর গলা টিপে ধরে ওকে হাওয়ায় উঠিয়ে দিল। ওর গলা টিপে ধরল আর ওর বড় নখ সাধুর গলায় ফুটিয়ে দিল। আমায় মারবি? হ্যাঁ, আমায়? ভূমির মা আগে এগিয়ে গেল, ওর গলায় একটা কালো তাবিজ পরিয়ে দিল। তাবিজের ছোঁয়াতেই ভূমি জোরে চিৎকার করে উঠল। ও সাধুকে দূরে ছুঁড়ে ফেলল। সাধু দেয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। তখনই কিছুক্ষণ আগের দৃশ্য সামনে এলো। যখন ওরা দুজনে দরজা খোলার জন্য আগে এগিয়েছিল, তখনই ভূমির মা একটা প্রশ্ন করেছিল। মহারাজজি, যদি কোনো কারণে আমরা এই শয়তানকে কাবুতে না করতে পারি তাহলে? সাধু কিছুক্ষণ ভাবল, আর তারপর নিজের পুটলি থেকে একটা তাবিজ বার করল। ওই তাবিজটা ও ভূমির মাকে দিয়ে দিল। আমি ওর ওপর ছল করে আমার ওপর হামলা করার জন্য ডাকব, আর সুযোগ পেয়ে তুমি পেছন থেকে এটা পরিয়ে দেবে ওর গলায়। ভূমির মা সাধুর থেকে তাবিজ নিয়ে নিল। আমি আবার আসব। ভূমি পুরোপুরি কাবুর থেকে বাইরে বেরিয়ে গেছে। ও নিজের মুখ থেকে কালো ধোঁয়ার আরামসে ছাড়ল। তারপর সবকিছু আবার শান্ত হয়ে গেল, আর ভূমি নিচে পড়ে গেল। সাধু বললেন যে ও এখন সুরক্ষিত।